খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলায় সাফল্য অর্জন করায় ফুলের শুভেচ্ছা জানালেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তথ্য ও ভিডিও চিত্রে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভর্তি পরীক্ষায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য এক আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে। খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং 2025 16তম ব্যাচের মোট 6 জন শিক্ষার্থী গত 18 ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। 29 ডিসেম্বর প্রকাশিত ফলাফলে এই ব্যাচের শিক্ষার্থী মোহনা আক্তার ভিভা মেধা তালিকায় পঞ্চম এবং লামিশা জেরিন অদি 57তম স্থান অর্জন করে খুলনা আর্ট একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখেন। ফল প্রকাশের দিন বিকাল 5টায় শিক্ষার্থী লামিশা জেরিন অদি মিষ্টি নিয়ে একাডেমিতে উপস্থিত হলে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এ সময় শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিয়ে তিনি বলেন, আজকের এই অর্জনের মাধ্যমে তোমরা শুধু খুলনা আর্ট একাডেমি নয়, বরং পুরো খুলনাবাসীর সম্মান বাড়িয়েছ। এই সাফল্য ধরে রাখতে হলে পরিশ্রম, ধারাবাহিক সাধনা ও গুণীজনদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, শিল্পী হতে গেলে শুধু ছবি আঁকলেই হয় না, তার সঙ্গে থাকতে হয় জ্ঞান, নিয়মিত অনুশীলন ও বিনয়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়লে শিল্প সাধনার প্রকৃত চেতনা উপলব্ধি করা যায়। শিল্প চর্চায় কখনো অর্থ বা অহংকারের পেছনে ছুটে যাবে না, তাহলে প্রকৃত সাফল্য আসবে। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীর কাছে তার সাফল্যের অনুভূতি জানতে চাইলে শিক্ষার্থী বলেন, আজ আমার এই সাফল্যের পেছনে স্যারের অবদান সব থেকে বেশি। আমি সারা জীবন খুলনা আর্ট একাডেমির কাছে কৃতজ্ঞ থাকব। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, আমি নিজে শিল্পী হতে এসে শিল্পী না হতে পারলেও 2010 থেকে 2024 সাল পর্যন্ত 223 জন শিক্ষার্থীকে চারুকলায় পড়ার সুযোগ করে দিতে পেরেছি। এটি আমার সবচেয়ে বড় সাফল্য। আজ তোমাদের এই অর্জন আমার স্বপ্নকে আরও বিস্তৃত করলো। তিনি তার শিল্পগুরু, পিতামাতা ও সমগ্র দেশবাসীর কাছে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি চারুকলা ভর্তি কোচিংয়ের 16তম ব্যাচের থিওরি ক্লাসে সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যেসব শিক্ষার্থী এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি তাদের উদ্দেশ্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো হতাশা নয়, সফল না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি।